সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 6 ফেব্রুয়ারি, 23 মাঘ, 17 শ্রাবণ, শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: নতুন শ্রম কোড সহ বিভিন্ন কারণে আগামী 12 ফেব্রুয়ারি ভারত বন্ধ, চাকা বন্ধের ডাক বিভিন্ন ট্রেড ইউনিয়নের। এদিকে একাধিক ট্রেড ইউনিয়নের তরফে আগামী 12 ফেব্রুয়ারি দেশ জুড়ে ব্যাংক ধর্মঘটেরও ডাক দেওয়া হয়েছে। মেঘালয়ের ভয়ঙ্কর ঘটনায় নিহতদের পরিবারকে 2 লক্ষ টাকা করে এবং আহতদের 50,000 টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এদিকে অসম সরকারের তরফে রাজ্যের নিহতদের 5 লক্ষ টাকা করে দেওয়া হবে ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। মেঘালয়ের কয়লা খনিতে বিস্ফোরণ কাণ্ডে বাড়ছে মৃতের সংখ্যা। কাটিগড়ার একই পরিবারের 2 ভাই সহ 10 জনের মৃত্যু। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। হাইলাকান্দি জেলায় আসন্ন নির্বাচনের জন্য ইভিএম সচেতনতা অভিযান শুরু। পিএম শ্রী ইচাবিল এইচএস স্কুলে এবার নতুন মেট্রিক পরীক্ষা কেন্দ্র, প্রস্তুতি চূড়ান্ত। পাতারকান্দির ইসাবিলের এই এইচএস স্কুলে প্রথমবার 520 পরীক্ষার্থী বসছে কেন্দ্রে। রামকৃষ্ণনগর থেকে এক সদ্যজাতের মৃতদেহ উদ্ধার। পৃথিবীর আলো দেখার আগেই মর্মান্তিক পরিণতির শিকার নবজাতক। নতুন সরকারের শপথের পরেই ফের অগ্নিগর্ভ মণিপুর, বিক্ষোভে কুকিরা, বিজেপি বিধায়কদের হুঁশিয়ারি। 44 বছর পর খুনের মামলায় 100 বছরের বৃদ্ধকে বেকসুর খালাস দিল এলাহাবাদ হাইকোর্ট। রামকৃষ্ণনগরে কংগ্রেস বিজেপির মনোনয়ন প্রত্যাশী বহু, 2026-এর মহারণ। স্ত্রী শিক্ষিত বলেই খরপোশ এড়ানো যাবে না, বলল সুপ্রিম কোর্ট। এবার টিকিটের সঙ্গে পরিচয়পত্র যাচাইও বাধ্যতামূলক ঘোষণা রেলের। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, মেঘালয়ের ভয়ঙ্কর ঘটনায় নিহতদের পরিবারকে 2 লক্ষ টাকা করে এবং আহতদের 50,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। অসম সরকারের তরফে রাজ্যের নিহতদের 5 লক্ষ টাকা করে দেওয়া হবে ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। মেঘালয়ের কয়লা খনিতে বিস্ফোরণ কাণ্ডে বাড়ছে মৃতের সংখ্যা। কাটিগড়ার একই পরিবারের 2 ভাই সহ 10 জনের মৃত্যু। মেঘালয়ে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা হু হু করে বাড়ছে। ইতিমধ্যে জানা গেছে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 30 জনে। নিহতদের মধ্যে বরাক উপত্যকার বেশ কয়েকজন থাকার আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে কাটিগড়ার 10 জন শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই সব শ্রমিকদের মধ্যে নাম ঠিকানা পাওয়া গেছে 7 জনের। তারা হলেন কৃষ্ণ বৈষ্ণব, পুরঞ্জয় বৈষ্ণব, মৃত্যুঞ্জয় বৈষ্ণব, নিকুঞ্জ বৈষ্ণব, ফারুক আহমেদ, দিলদার হোসেন এবং আনোয়ার হোসেন। এর মধ্যে দিলদার ও আনোয়ার একই পরিবারের। তারা একই পরিবারের 2 ভাই। তাছাড়া কাটিগড়ার আরও 3 জন শ্রমিক আহত হয়েছেন। জানা গেছে কাটিগড়ার আরও প্রায় 12 জন শ্রমিকের সন্ধান পাওয়া যাচ্ছে না। আহত কয়েকজনকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতাল সূত্রের খবর মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে কাছাড় জেলা প্রশাসনের তরফে ঘটনাস্থলের উদ্দেশ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় রওনা হয়েছেন কাটিগড়ার সার্কুল অফিসার যত্রাকান্ত কর্মকার।
শ্রম আইন এবং কর্মী সম্পর্কিত উদ্বেগ নিয়ে আগামী 12 ফেব্রুয়ারি ভারত বন্ধ চাকা বন্ধের ডাক দিয়েছে একাধিক ট্রেড ইউনিয়ন। সেই সঙ্গে আগামী 12 ফেব্রুয়ারি দেশ জুড়ে ব্যাংক ধর্মঘটেরও ডাক দেওয়া হয়েছে। একাধিক ট্রেড ইউনিয়নের তরফে আগামী 12 ফেব্রুয়ারি দেশ জুড়ে ব্যাংক ধর্মঘটেরও ডাক দেওয়া হয়েছে। নতুন শ্রম কোডের বিরুদ্ধে প্রতিবাদ, বেসরকারীকরণ বন্ধ করা এবং সপ্তাহে 2 দিন ছুটির মতো একাধিক দাবিতে এই ধর্মঘট ডাকা হয়েছে। ফের প্রকাশ্যে এসেছে ধর্মঘটের খবর। একাধিক ব্যাংকিং কর্মী সংগঠনও ব্যাংক ধর্মঘটের ঘোষণা করেছে। আইএনটিইউসি, এওটিইউসি, এইচএমএস, সিআইটিইউ সহ আরও বেশ কয়েকটি ট্রেড ইউনিয়নের তরফে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ধর্মঘটের উদ্দেশ্য হল নতুন শ্রম কোডে থাকা শ্রমিক বিরোধী এবং জনবিরোধী ধারা এবং কেন্দ্র সরকারের বিভিন্ন নীতি, প্রস্তাব এবং সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানানো। পৃথিবীর আলো দেখার আগেই মর্মান্তিক পরিণতির শিকার নবজাতক। রামকৃষ্ণনগরে এক নবজাতকের দেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য, তদন্তে পুলিশ। রামকৃষ্ণনগরে এক নবজাতকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে। রামকৃষ্ণনগর সমজেলার নেতাজি নগর এলাকার একটি পাহাড়ি অঞ্চল থেকে উদ্ধার হয়েছে একদিনের এই নবজাতকের দেহ। বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দাদের নজরে আসে পাহাড়ের ধারে পড়ে থাকা শিশুটির মৃতদেহ। খবরটি ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্ক এবং ক্ষোভের পরিবেশ সৃষ্টি হয়েছে। বিষয়টি সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রামকৃষ্ণনগর এবং কালীবাড়ি থানার পুলিশ। পুলিশ শিশুটির মৃতদেহ উদ্ধার করে প্রাথমিক পরীক্ষার জন্য পার্শ্ববর্তী হাসপাতালে পাঠায়। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য দেহটি শ্রীভূমি সিভিল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রত্যক্ষদর্শী এবং স্থানীয়দের অনুমান, সম্ভবত বুধবার গভীর রাতে কেউ বা কারা সদ্যজাত শিশুটিকে পাহাড়ের ধারে ফেলে রেখে চলে যায়। তবে এই ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এমন নৃশংস ঘটনা ঘটানো হয়েছে সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য মেলেনি। 44 বছর পর খুনের মামলায় 100 বছরের বৃদ্ধকে বেকসুর খালাস দিল এলাহাবাদ হাইকোর্ট। ভারতের বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতা এবং মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে নতুন করে প্রশ্ন তুলল এলাহাবাদ হাইকোর্টের এক ঐতিহাসিক রায়। 1982 সালের একটি হত্যা মামলায় অভিযুক্ত শতায়ু বৃদ্ধ দানিরামকে 4 দশক পর বেকসুর মুক্তি দিল আদালত। বৃহস্পতিবার এলাহাবাদ হাইকোর্ট জানিয়েছে, দীর্ঘদিন ধরে মামলা ঝুলে থাকা অভিযুক্তের বয়স এবং এত বছর ধরে সামাজিক ও মানসিক যে মূল্য তাকে দিতে হয়েছে তা উপেক্ষা করা যায় না। বিচারপতি চন্দ্রধরী সিংহ বিচারপতি সঞ্জীব কুমারের ডিভিশন বেঞ্চ জানায়, 1984 সালে যাবজ্জীবন সাজা ঘোষণার পর থেকেই আপিল বিচারাধীন ছিল। এত দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ায় এবং অভিযুক্ত দানিরামের বর্তমান বয়স প্রায় 100 হওয়ায় ন্যায় বিচার কি দাবি করে তা বিচার করতে গিয়ে এই বিষয়গুলো গুরুত্ব পেতেই পারে। নতুন সরকারের শপথের পরেই ফের অগ্নিগর্ভ মণিপুর, বিক্ষোভে কুকিরা, বিজেপি বিধায়কদের হুঁশিয়ারি দেওয়া হয়েছিল আগেই। নতুন সরকারের শপথের পরে আবার অশান্ত হয়ে উঠল মণিপুর। মেইতেই জনগোষ্ঠী প্রভাবিত বিজেপি নেতৃত্বাধীন সরকারে যোগদান এবং সমর্থনের অপরাধে কুকি জনগোষ্ঠীর 5 বিধায়ককে সামাজিক বয়কটের কথা ঘোষণা করল তাদেরই সামাজিক সংগঠনগুলির যৌথ মঞ্চ। বৃহস্পতিবার দিনভর পাহাড়ি এলাকার বিভিন্ন কুকি প্রভাবিত এলাকায় বন্ধ, বিক্ষোভ, পথ অবরোধ, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একাধিক সরকারি ভবনে হামলা হয়েছে। প্রায় 1 বছর পরে বুধবার মণিপুরে রাষ্ট্রপতি শাসনের অবসান ঘটে। ক্ষমতাসীন বিজেপির নবনির্বাচিত পরিষদীয় নেতা ইউমনাম হেমচাঁদ সিং উত্তর পূর্বাঞ্চলের রাজ্যটির 13তম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন। মেইতেই জনগোষ্ঠীর নেতা হেমচাঁদের সঙ্গী রাজ্যপাল অজয় কুমার ভল্লার কাছে উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন কুকি এবং নাগা জনগোষ্ঠীর 2 বিধায়ক নেমচা কিপগেন এবং বিধায়ক লসি দিকো।
মেইতেই খেমচাঁদের বিজেপি সরকারকে সমর্থন জানিয়েছেন 10 কুকি বিধায়ক। উপমুখ্যমন্ত্রী হয়েছেন কুকি বিধায়ক নেমচা কিপগেন। এদের সামাজিক বয়কটের ডাক দিয়ে বৃহস্পতিবার চূড়াচাঁদপুরে বিক্ষোভ দেখিয়েছে কুকি জনগোষ্ঠী সংগঠন। এই বিক্ষোভ থেকেই ছড়ায় হিংসা। টিকিটের সঙ্গে পরিচয়পত্র যাচাই বাধ্যতামূলক ঘোষণা রেলের। দেশের সব সীমান্তবর্তী এলাকায় এবার থেকে দূরপাল্লার ট্রেনে সংরক্ষিত আসনের যাত্রীদের পরিচয়পত্র বাধ্যতামূলকভাবে যাচাই করা হবে। বিশেষ নজর দেওয়া হবে ভারত, নেপাল, বাংলাদেশের মধ্যে আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া এলাকা, দার্জিলিং বা উত্তরবঙ্গের যে কোনো পাহাড়ি এলাকায় যাওয়ার জন্য নিউ জলপাইগুড়ি কিংবা শিলিগুড়ি স্টেশনের ট্রেন ধরতে হয়। এই স্টেশনগুলি বাংলাদেশ এবং নেপাল উভয় সীমান্তের কাছাকাছি। ফলে এই অঞ্চলেও রেলের নিয়ম কঠোরভাবে কার্যকর হবে বলে মনে করা হচ্ছে। দূরপাল্লার ট্রেনের সংরক্ষিত টিকিট কাটলে পরিচয়পত্রের আসল কপি সঙ্গে রাখতে হবে। এটা রেলের পুরনো নিয়ম, কিন্তু যাত্রীদের একাংশ বলছেন প্রায় কোনো জায়গাতেই পরিচয়পত্র যাচাই হয় না, কেবল টিকিট যাচাই করে ছেড়ে দেওয়া হয়। বুধবার কেন্দ্রীয় রেল বোর্ডের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে পুরনো নিয়ম স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে নিয়ম কঠোরভাবে মানতে হবে। 2026-এর মহারণ। রামকৃষ্ণনগরে কংগ্রেস বিজেপির মনোনয়ন প্রত্যাশী বহু। 26-এর রাজ্য বিধানসভা নির্বাচনে রামকৃষ্ণনগর কেন্দ্রে কংগ্রেস বিজেপির মনোনয়ন প্রত্যাশীর তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে। ফলে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রস্তুত করতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে উভয় দলের শীর্ষ নেতৃত্বকে। উভয় দলই পরস্পরের সিদ্ধান্তের দিকে তাকিয়ে, যাতে দলীয় মনোনয়ন যোগ্যতা, পারদর্শিতা এবং সর্বজন গ্রহণযোগ্য বাছাই করে বিরোধী শিবিরকে শক্ত মোকাবিলার মাধ্যমে চাপে রাখা সম্ভব হয়। অন্যদিকে ফেব্রুয়ারির মাঝামাঝি উভয় দলেরই প্রথম প্রার্থী তালিকা প্রকাশ পাবে বলে এই ইঙ্গিত থাকলেও তালিকায় সংযোগ হবে না রামকৃষ্ণনগর কেন্দ্রের প্রার্থীর নাম। এ নিয়ে অবশ্যই প্রত্যাশীদের মধ্যে চলছে নানা জল্পনা কল্পনা। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফর্সা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। হাইলাকান্দি জেলায় আসন্ন নির্বাচনের জন্য ইভিএম সচেতনতা অভিযান শুরু। হাইলাকান্দি জেলায় আসন্ন আসাম বিধানসভা নির্বাচনের জন্য ইভিএম সচেতনতা অভিযান 5 ফেব্রুয়ারি বৃহস্পতিবার শুরু হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশে ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে এই অভিযানের সূচনা করা হয়েছে। অভিযানের অংশ হিসাবে ইভিএম ডেমনস্ট্রেশন সেন্টার এবং মোবাইল ডেমনস্ট্রেশন ভ্যান ব্যবহার করে জনসাধারণের মধ্যে ইভিএম সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য প্রচার চালানো হবে। এমডিবিগুলো থিয়েটার, মেলা, বাজার এবং অন্যান্য জনসমাবেশে যাবে। ইভিএম ডেমনস্ট্রেশন সেন্টার হাইলাকান্দি রেভিনিউ সার্কেল অফিসারের প্রাঙ্গণের সামনে স্থাপন করা হবে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।